হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি টাইম। আচ্ছা, আমি শুভস্মিতা ম্যাম, আমি এসে গেছি তোমাদের সাথে আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে। সেটা হচ্ছে, আচ্ছা, রচনা তো ম্যান্ডেটারি একটা জিনিস, তাই তো? তো সেটা মাধ্যমিক হোক, এইচএস হোক, যে কোনো ক্লাসের ক্ষেত্রেই ম্যান্ডেটারি জিনিস, সেটা পড়তেই হয়, লিখতেই হয়। রচনা কমন পাওয়াটাও একটা ভীষণই লাকের ব্যাপার, মানে ভাগ্যের ব্যাপার, যে তোমার ভীষণ ভালো সৌভাগ্য থাকলে তুমি তখন পাবে। কিন্তু আনকমন রচনাও তোমাকে পরীক্ষার হলে কমন বানিয়ে লিখতে হবে, কিছু করার নেই। কারণ ধরে নেওয়া যাক যে তুমি কমন পাচ্ছ না রচনা, তোমাকে পরীক্ষার হলে বানিয়ে লিখতে হবে। হ্যাঁ, এমন কোনো কঠিন টপিক তোমাদের বোর্ড এক্সামে আসবে না যেটাতে তোমরা লিখতে পারবে না বানিয়ে বানিয়ে। আচ্ছা, তো তোমাদের আমি একটা জিনিস বলছি। ফার্স্টে আমি রচনার কয়েকটা সাজেশন বলে দিচ্ছি, আবার রিপিটেডলি। সেটা হচ্ছে, নোট ডাউন করে নেবে তোমরা। বিশ্ব উষ্ণায়ন, অর্থাৎ মানে গ্লোবাল ওয়ার্মিং। আচ্ছা, বিজ্ঞানের জয়যাত্রা। সমরেশ মজুমদার, মানে এটা যদি বায়োগ্রাফি বা অটোবায়োগ্রাফি হিসেবে কিছু আসে তাহলে সমরেশ মজুমদার, কারণ তিনি কিছু মাস আগেই দেহত্যাগ, মানে প্রাণ ত্যাগ বা দেহত্যাগ করেছেন, ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন। আচ্ছা, বাংলার উৎসব বা বাঙালির উৎসব। আমাদের জীবনে উৎসবের প্রয়োজনীয়তা কি কি বা কেন? পরিবেশ দূষণতার প্রতিকার, শিক্ষা বিস্তারে গণমাধ্যম, একটি গাছ একটি প্রাণ, বা গাছ আমাদের বন্ধু, মানে যে দেখো সেটা মানে হেডিংটা যে কোনো ভাবেই আসতে পারে। পরিবেশ পরিষেবায় অরণ্য, বা গাছ কেন লাগানো উচিত, গাছ কাটা কেন বারণ। জাতীয় সংহতি ও বিচ্ছিন্নতাবাদ। তোমার প্রিয় সাহিত্যিক, কবি বা লেখক, ঔপন্যাসিক, নাট্যকার, হোয়াটএভার। কম্পিউটার ও মানব জীবন। ছাত্র জীবনে মূল্যবোধ ও শিষ্টাচার, অর্থাৎ সমাজ কল্যাণে ছাত্র সমাজ। সমাজ সংস্কারক বিদ্যাসাগর, অথবা দ্বিশত জন্মবর্ষে বিদ্যাসাগর। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ, আমফান হতে পারে, সেটা করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা হতে পারে, যে কোনো। চরিত্র গঠনে খেলাধুলা। দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। দ্বিশতবর্ষে মাইকেল মধুসূদন দত্ত, তোমার জীবনের লক্ষ্য। আচ্ছা, আরো হচ্ছে, আচ্ছা, তা আমি তো যেগুলো বললাম, যে প্রাকৃতিক দুর্যোগ, সেটা বন্যা হতে পারে, খরা হতে পারে, ঝড় হতে পারে। বাংলার উৎসব, বিশ্ব উষ্ণায়ন বলেছি। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। বিজ্ঞান ও কুসংস্কার, পরিবেশ বিষয়ক বিভিন্ন রচনা। আত্মজীবনী বিভিন্ন। দৈনন্দিন জীবনে বিজ্ঞান আমি বলেছি। বিশ্বকাপ, ফুটবল আর ক্রিকেট। কারেন্ট টপিক বেশ কিছু। গণমাধ্যম ও শিক্ষা। এইগুলো গেল রচনা। চিঠি তো দু রকমের হয়, একটা হচ্ছে অফিসিয়াল লেটার, একটা বন্ধুকে চিঠি বা বাবা মাকে চিঠি, মানে ফর্মাল লেটার একটা। আচ্ছা, তো আশা করছি তোমরা পাওয়ার পয়েন্টের স্লাইডগুলো দেখতে পাচ্ছ। ফার্স্টে যেটা আছে কি, এসে ফরম্যাট, ইন্ট্রোডাকশন, মেইন বডি, কনক্লুশন। রচনাকে ভালো নাম্বার পেতে হলে তোমাদের কিছু কিছু যেগুলো শর্ট ট্রিক্স বা টিপস মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে, দেখো এটা 3 ঘন্টা পরীক্ষা, বোর্ড এক্সাম, বড় পরীক্ষা। প্রথম 15 মিনিট পাচ্ছ তোমরা হাতে কোয়েশ্চেন পেপারটা, সেটা তোমরা দেখে নিলে যে তোমরা কি কি পারবে লিখতে, কি কি কমন কোয়েশ্চেন। রচনাটা দেখে নিলে কমন কিনা। রচনা অবভিয়াসলি তোমরা লাস্টেই লিখবে, মাথা ঠান্ডা করে লিখবে যাতে মিস্টেক না হয়। আচ্ছা, এরপর আমরা কি কোথায় আসবো? ইন্ট্রোডাকশনে কি থাকবে, মানে ভূমিকা। প্রথমে রচনার একটা টাইটেল যাবে, একটা বেশ সুন্দর টাইটেল, অথচ ইউনিক টাইটেল, কিন্তু খুব শক্ত নয়, সহজবোধ্য, অথচ তুমি কি বোঝাতে চাইছো সেটা ওই হেডিংটাই ইন্ডিকেট করবে, যে ভেতরে তোমার লেখাটা ঠিক কতটা স্ট্রং বা সলিড। যেমন ধরো, তুমি যদি বাংলা ঋতু বৈচিত্র্য সম্পর্কে লেখো, সেখানে তোমাদের তো অল্প কিছু সংকেত হয়তো দেওয়া থাকে, মানে কিছু সাব পয়েন্ট বা ছোট ছোট কিছু। শুরুতে ধরো তুমি বাংলা প্রকৃতি রিলেটেড, মানে নেচার রিলেটেড, প্রকৃতি সংক্রান্ত 2 থেকে 4 লাইন, কবিতার বা গল্পের, ঠিক আছে? এক্সাক্ট লাইনটাই কিন্তু দানিকমা সমেত, মানে লাইন কিন্তু কোনো ভুল বা স্পেলিং মিস্টেক কিন্তু হবে না। আচ্ছা, সেটা লিখলে, আর সেটা লেখককে সেটা মেনশন করে দিলে। ধরো তুমি লিখলে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তোবা মানুষ নয়, হয়তোবা সংকোচে শালিকের বেশে। এটা কার লেখা? জীবনানন্দ দাশ। আচ্ছা, কোথা থেকে নেওয়া সেটা নিশ্চয়ই তোমরা জানো। এবার সেটা লিখলে, এরপর তোমরা ভূমিকাতে
চলে এলে, ভূমিকা লিখলে, সুন্দর করে গুছিয়ে সুন্দর করে লিখলে। এরপর আসছি আমরা মেন বডিতে, মানে ছোট ছোট, এবার যেহেতু ঋতু বৈচিত্র্য, তোমাকে সেখানে তাহলে আমাদের বাংলায় কটা ঋতু আছে? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। সেগুলো সম্পর্কে তুমি নানান তথ্য দিলে, যে গ্রীষ্মকালের ফল, গ্রীষ্মকাল বাংলায় কোন কোন মাসে থাকে, ইংরাজিতে কোন কোন মাস থাকে, আহ, সেখানে প্রকৃতির রূপ সম্পর্ক, মানে অনেক কিছু আর কি, তোমার যেটা মাথা ঠান্ডা করে যা যা এলো। খুব বেশি ফ্যান আবে না জিনিসটাকে, হ্যাঁ, মানে ওই রচনাটা লিখলাম 10 পাতা, জিনিসটা সলিড না ওরকম দরকার নেই। রচনাটা হোক 2 পাতা 3 পাতা হোক এনাফ, কিন্তু সলিড হোক জিনিসটা, ঠিক আছে? মানে পড়ে একজন রচনাটার টিচারের মনে হয় যে না, মানে ছেলেটি বা মেয়েটি জ্ঞান আছে, নলেজ আছে, সে মানে ভুলভাল সে আলতাবড়ি লিখে যায়নি। এবার তুমি সেই হিসেবে পরপর গেলে। আচ্ছা, ছোট ছোট তুমি সাব পয়েন্ট করতে পারো, প্যারা চেঞ্জ করে করে অবশ্যই লিখবে, প্যারাতে মার্ক করলে বা বুলেট দিলে সেটা তোমার ইচ্ছে। আচ্ছা, ভেতরে কি কি থাকবে সেটা হচ্ছে যে তুমি যেটার উপর লিখছো সেটা কিন্তু তোমাকে আগে নিজেকে বুঝতে হবে, যে তোমাকে কিন্তু মাথাতে নিয়ে আসতে হবে যে তুমি কি কি লাইন লিখবে, কি কি টপিকের উপর লিখবে। ধরে নাও সেটা আনকমন, কিন্তু তোমাকে সেটা কিন্তু তখন কমন বানাতে হবে। হেডিংটাকে 2 থেকে 4 বার ভালো করে পড়ে মাথার মধ্যে গেঁথে নিতে হবে, মাথার মধ্যে একটা ছক কষে নিতে হবে যে তুমি কোন লাইনের পর কোন লাইনটা দেবে, ঠিক আছে? সেন্টেন্সটা খুব বড় করবে না, আবার খুব ছোটও করবে না। প্রথম গেল, গ্রামাটিক্যাল মিস্টেক ভুল করেও করবে না, স্পেলিং এর দিকে বারবার লক্ষ্য রাখবে। দেখো, আমাদের বাংলায় সাংকেতিক চিহ্ন অনেক রকমের হয়, কিন্তু সেটা বুঝেই ব্যবহার করবে যে কোথায় কোন সাংকেতিক চিহ্নটা দেওয়ার প্রয়োজন বা কোনটা দরকার। এই যে আন্ডারস্ট্যান্ডিং দ্য টপিক, প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজেশন, এফেক্টিভ ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশন। শুরুটা আর শেষটা রচনার একদম পোক্ত হতে হবে। যে কথাটাই আছে না, যার শেষ ভালো তার সব ভালো, রচনা শুরু আর শেষ দুটোকেই ভালো করতে হবে, তাহলে রচনাতে সুন্দর নম্বর আসবে। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভোকাবুলারি টিপস, ভাষা জ্ঞানে দক্ষতা প্রয়োজন, যার জন্য প্রয়োজন কি? বই পড়া, খুঁটিয়ে পড়া, লেখা আর পড়া, পড়া আর শোনা, সবকিছুর অভ্যেসটা থাকা দরকার। সিলেবাসের জিনিস পড়ো, আউট অফ সিলেবাস পড়ো। প্রতিদিন সকালে বাড়িতে নিশ্চয়ই নিউজ পেপার আসে, মানে খবরের কাগজ, দৈনন্দিন পত্রিকা, সেটাকে অবশ্যই ফলো করবে। আচ্ছা, আর এক্সপ্রেসিং আইডিয়াস ক্লিয়ারলি, মানে তুমি যা যা জানো সেটাকে কিন্তু সম্পূর্ণভাবে জানিয়ে আসতে হবে তোমাকে পরীক্ষকের কাছে। আমাদের স্কুল লেভেলে এটাই বলা হতো যে তুমি ভাববে যে তোমার টিচার কিছু জানে না, তুমি যতটা জানো তোমাকে টিচারকে সবটা জানাতে হবে, ঠিক আছে? এটা ম্যান্ডেটারি, খামতি থাকলে চলবে না। গ্রামার অ্যান্ড পাঞ্চুয়েশন, গ্রামার মানে দেখো, কখনো ও ব্যবহার করতে হয়, কখনো এবং ব্যবহার করতে হয়, দুটোর কিন্তু মানে ব্যাকরণগত ব্যবহার কিন্তু আলাদা আলাদা হয়, ঠিক আছে? রূপ, কমা, রস ও গন্ধ, এটাই কিন্তু বলা হয়। রূপ, রস, গন্ধটা বললে যেরকম লাগবে, কমা কমা, কখনো কমা ব্যবহার করবে, কখনো ও ব্যবহার করবে, কখনো এবং ব্যবহার করলে বুঝে। আর এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো যে কথ্য ভাষা আর লেখ্য ভাষা তফাৎ আছে। আমরা যে ভাষায় কথা বলি, আমরা একদম পাতি বাংলা, চলিত ভাষারও চলিত ভাষায় আমরা কথা বলি, কিন্তু রচনা লেখার সময় আমাদের ভাষা দক্ষতা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। আর ওই যে বললাম, ভাষা দক্ষতার জন্য কি প্রয়োজন? বই পড়া, পড়া শোনা লেখা পড়া সবগুলোরই দরকার। আচ্ছা, নিজস্ব মতামত, তোমার ভালো লাগা, তোমার কোন ঋতুটা ভালো লাগে সেটা তুমি দিলে, কেন ভালো লাগে সেটা তুমি দিলে। আমরা ঋতু বৈচিত্র্য নিয়ে আলোচনা করছি। আর টাইম ম্যানেজমেন্টটা কিন্তু ভীষণভাবে, তোমাকে রচনার জন্য কিন্তু লাস্টে আধ ঘন্টা তুমি হয়তো পাবে না, তোমাকে ম্যাক্স টু ম্যাক্স 10 থেকে 15 মিনিট তুমি রচনাটা লেখার জন্য পাবে। কমন মিস্টেক্স কিছু হয় সেটা আমি বলে দিচ্ছি। আর বাড়িতে টেস্ট হয়ে গেছে এখন, সো বাড়িতে এখন রোজ রোজ রচনা লেখো, প্র্যাকটিস করো। আমি যেগুলো যেগুলো বললাম টপিকগুলো, সেগুলোর মধ্যে থেকে যেটা তোমাদের ইচ্ছে আমাকে জাস্ট লিখে জানাও। তোমাদের কাছে প্রত্যেকের কাছে স্টাডি টাইমের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, টেলিগ্রাম গ্রুপে তোমরা আছো, তোমরা লিখে ওখানে জানাও যে ম্যাম দেখুন তো, ম্যাম চেক করে দিন কোনো মিস্টেক হলো কিনা। আর দেখো, অ্যাপ তো আমাদের এসে গেছে,
অ্যাপে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, সেখানে আমাদের ডাইরেক্ট কথা হবে, সেখানে তোমরা তোমাদের ডাউটস ভেরিফাই করবে, কোয়েশ্চেন আনসার আলোচনা হবে, রচনা নিয়েও আলোচনা হবে, যে তোমাদের কোন রচনাটা কোথায় আটকাচ্ছে, টপিকটা একটু ডিসকাশন মানে একটু আলোচনা হয়ে গেল ভালোভাবে, ঠিক আছে, ডিটেলটা একদম ডিটেলসে ক্লাস হবে, কোনো ব্যাপার নয়। কি বলেছি আমি তো বলেই দিচ্ছি, স্টাডি টাইম এনি টাইম, এনি টাইম স্টাডি টাইম। তোমাদের চিন্তা কি, আমরা থাকতে তোমাদের কখনো কোনো চিন্তা হতে পারে? তাই বাড়িতে বারবার রচনা লেখো, প্র্যাকটিস করো। is introduction, understanding the topic, planning and organization. Briefly introduce the importance of composition writing in exams. এইখানে বেশ কিছু টপিক দেওয়া আছে, এগুলো আমি তোমাকে ভালো করে বাংলাতে বলেই দিয়েছি, যে মানে রচনার স্ট্রাকচারটা মানে গঠনটা যেন সুন্দর হয় দেখতে। কি বলে, আগে দর্শন তারপর গুণ। এবার আমাদের রচনার ক্ষেত্রে দুটোই ম্যান্ডেটরি, দর্শনটাও গুণটাও। রচনা কোয়ালিটিও থাকতে হবে, কোয়ান্টিটিও থাকতে হবে, স্ট্রাকচারটা দেখতে বিউটিফুল যেন হয়, ঠিক আছে, এক কথা যেন সুন্দর দেখতে হয়। হাতের লেখা প্রত্যেকের মুখ তো ঝরবে না, খুব স্বাভাবিক পরীক্ষার হলে। তবে হ্যাঁ, ডাক্তারি হাতের লেখাও বানিয়ে যেন, যে পড়াই যাচ্ছে না, মানে অক্ষরটা সেই ছোট পিঁপড়ে থেকে এত বড় বড় হয়ে গেল, সেই গোটা পাতাটায় 3 থেকে 4টে লাইন ধরছে, সেটা করো না। গোটা পাতাটায় কিন্তু না মিনিমাম 15টা লাইন ইজিলি ধরানো যায়, মানে আমি খুব বড় বড় করে লিখলো, তো ওরকম বড় করে লিখো না যে গোটা পাতাটা A4 একটা যথেষ্ট বড় বড় খাতা দেয়, তো সেখানে 3 থেকে 4 লাইন ধরলো, ব্যাস আমি পরের পাতায় চলে গেলাম, দিয়ে ওরে খাতাটাকে বানিয়ে ফেললাম 60 পাতার। ও দেখবে না খুলে, জীবনেও দেখবে না, ঠিক আছে। এটা নয় যে বাংলা ইতিহাসে মানে মানে আর্টস সাবজেক্ট বা লিটারেচারে যত লিখবে তত নাম্বার, না না না, এটা একদমই নয়। সায়েন্টিফিক ওয়েতে অ্যাপ্লাই করো, ঠিক লেখো, সেটা হোক কম, জিনিসটা যেন ঠিক হয়, ঠিক আছে। আচ্ছা, এগুলো তো বলে দিলাম। এরপর হচ্ছে রিডিং রং টাইটেল। কি হচ্ছে, অনেক সময় তোমরা হেডিংটাকে, ওই জন্য কি বলছে, বারবার পড়বে, 2 থেকে 3 বার পড়ো, 4 বার পড়ো, একটু সময় নিয়ে পড়ো, কিন্তু হ্যাঁ আবার বেশি সময় নিয়ে শুধু হেডিংটাই পড়ে গেলে ভেতরে কিছু লিখলে না, সেটাও করো না। চোখ কান খুলে দেখবে যে কি বলছে, কারণ উচ্চারণে শুনতে এক লাগছে, দেখতে এক লাগছে, কিন্তু দুটো ডিফারেন্ট জিনিস দিয়েছে। ধরো তুমি দেওয়া আছে বঙ্কিমচন্দ্র, তুমি তাড়াহুড়োয় পড়লে শরৎচন্দ্র, ব্যাস ওখানে তো রচনা গল্প হয়ে যাবে, তুমি পুরো ঠিক লিখে এলে, তুমি জানো পরীক্ষার হলে বেরিয়ে মুখে শুনছো সবার বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র, তুমি না আমি তো কথা শিল্পী শরৎচন্দ্র লিখে এলাম, সবাই কেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র বলছে। কি হলো, কোয়েশ্চেন পেপারটা দেখে তখন মাথায় চড় মানে মাথায় সেই বাজ ভেঙে পড়ার মতো কি, তখন কিন্তু সেটা আমাকে দোষ দেবে না, হ্যাঁ যে ম্যাম আপনি তো বলে দেননি ভালো করে হেডিংটা পড়তে, আমি কিন্তু বারবার বলছি যে হেডিংটা ভালো করে পড়ো, ঠিক আছে, স্পেলিং মিস্টেক করবে না, যে এটা লিখতে দেওয়া হবে সেটা নিয়ে তুমি যা যা জানো সেটা বলবে অবশ্যই। আর ওই যে বললাম ভাষার দিকে, যে আমরা যে ভাষায় কথা বলি সে ভাষায় কিন্তু আমরা লিখি না, ঠিক আছে, তোমাকে ওই যথাসম্ভব মানে চেষ্টা করতে হবে সেই ওয়ার্ডগুলো ব্যবহার করতে কম, কারণ ধরো তুমি বারবার লিখছে এরপর 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 তারপর তারপর তারপর, না এর পরে লিখতে পারো তুমি, খুব যে তারপরে কয়েকবার লিখলে, কয়েকবার, ধরো তুমি কোনো বায়োগ্রাফি লিখছো বা অটোবায়োগ্রাফি লিখছো, ধরো রবীন্দ্রনাথকে নিয়ে লিখছো, উনি, তিনি, সে লিখলে, মাঝে মধ্যে রবীন্দ্রনাথ বলে লিখলে, মাঝে মধ্যে বিশ্বকবি বলে লিখলে, মাঝে মধ্যে কবিগুরু বলে লিখলে, ঠিক আছে, এইভাবে। তো লাস্টের একবার আমি কোর্সটা ডিটেলস বলে দিচ্ছি। অ্যাডমিশন ওপেন ফর মাধ্যমিক 2024, অল সাবজেক্টস প্লাস বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। তোমাদের ইংলিশ টিচারের সাথে নিশ্চয়ই তোমাদের একটা আলাপ পরিচয় হয়ে গেছে, ইংলিশ স্যারের ক্লাসও এসে যাবে, লাইভ ক্লাস থাকছে, কোয়েশ্চেন প্র্যাকটিস থাকছে, ওয়ান শর্টস থাকছে, ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকছে, কুইজ অ্যান্ড টেস্ট সিরিজও থাকছে। কততে পাচ্ছ, 499 অনলি। তো ঝটপট করে স্টাডি টাইম অ্যাপে যাও, কোর্সটা পারচেস করো, আর আমাদের অ্যাপে জয়েন হয়ে যাও, আরো ইন্টারেস্টিং আরো ডিটেলড ক্লাস তোমরা পাবে সেখানে, ঠিক আছে। এতদিন যেভাবে আমাদের ইউটিউবে সাপোর্ট করেছো ঠিক সেইভাবেই আমরা চাইবো প্রত্যেকে যে তোমরা আমাদের স্টাডি টাইম বাংলা অ্যাপকেও এইভাবেই সাপোর্ট করবে, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর স্টাডি টাইমে এভাবেই পাশে থাকো।